স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের জাতীয় সংসদ নির্বাচন কাল। এ বিষয়ে আমরা আরও জানবো। জেলার ঝিনাইগাতী থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আলামিন হক অহন। অহন, নির্বাচনের সার্বিক প্রস্তুতি একটু জানতে চাই এবং নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আপডেট একটু জানাবেন। নিরাপত্তা ব্যবস্থা বেশ ভালো, বিশেষ করে জাতীয় নির্বাচনের সময়ে আমরা জাতীয় নির্বাচনের উপনির্বাচন এটি, সেই সময় যে ব্যবস্থা আমরা দেখেছি তার চাইতে অন্তত 2 গুণ বেশি। আমি সেই দৃশ্যও দেখাতে চাই। পুলিশ তো রয়েছে, বিজিবি, র্যাব তারাও রয়েছেন এবং নির্বাচনী সরঞ্জামগুলো বিতরণ করা হচ্ছে। সেটি সকাল থেকেই শুরু হয়েছে। যারা প্রিজাইডিং অফিসার আছেন কেন্দ্রের দায়িত্বে, তারা সেগুলো গ্রহণ করছেন, দেখছেন যে অমোচনীয় কালি, ব্যালট পেপার সেগুলো ঠিকঠাক আছে কি না গুনে দেখার চেষ্টা করছেন এবং সেটি শেষ পর্যন্ত কতটা ঠিকঠাক আছে সেটিও আমরা জানার চেষ্টা করছিলাম। সবাই ঠিকঠাকই পাচ্ছেন এবং আপনি জেনে থাকবেন যে এই এলাকার মানুষের বেশ কিছু চাওয়া পাওয়া রয়েছে। বিশেষ করে বন্য হাতির যে তাণ্ডব, সেটি তারা বৈজ্ঞানিক উপায়ে সেটি কিভাবে কমানো যায় সেই কথাগুলো বলছেন। পিছিয়ে পড়া জনগোষ্ঠী আছেন এখানে অনেকেই, তাদের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায় সেইগুলো চাওয়া। মূলত জামাত এবং বিএনপি এই দুটির মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা। 3 জন মাত্র প্রার্থী। এর আগে যখন এই আসনটি স্থগিত করা হয় জামাতের প্রার্থীর মৃত্যুর ঘটনায়, সেই সময় 5 জন প্রার্থী ছিলেন। এরপরে নতুন করে যখন প্রার্থীতা প্রত্যাহার করা হয় এই নির্বাচনে এখন 3 জন প্রার্থী তাদের ভোট নেওয়ার চেষ্টা করছেন এবং প্রায় 4,13,000 ভোটাধিকার প্রয়োগ করবেন। নারী ভোটারের সংখ্যা বেশি রয়েছে, যে কারণেই এই নির্বাচনে যে প্রার্থী নারী ভোটারকে বেশি টানতে পারবেন, জয়ে তার হওয়ার সম্ভাবনা বেশি। একই সঙ্গে সরকার যেহেতু গঠন হয়ে গেছে, যে কারণে সাধারণ মানুষের ভোট কেন্দ্রে যাওয়া কতটা নিশ্চিত করা যাবে সেটিও একটা বিষয়। প্রশাসনের দিক থেকে আমরা দেখেছি যে সাধারণ মানুষকে ভোট কেন্দ্রে নেওয়ার জন্য সব ধরনের উদ্যোগই নেওয়া হয়েছে, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে হবে সেটির বেশ আমরা দেখেছি। এবং তারপরেও অনেকে আশঙ্কা করছেন গেল নির্বাচনের সময়, জাতীয় নির্বাচনে 12 ফেব্রুয়ারি নির্বাচনে যে পরিমাণ ভোটাধিকার প্রয়োগ করেছিলেন সেটি এবার হয়তো নাও হতে পারে। এবং আপনি জেনে থাকবেন যে জাতীয় নির্বাচনের আগে 12 ফেব্রুয়ারি নির্বাচনের আগে যে প্রথম হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছিল সেটি এই ঝিনাইগাতীতে, আমি যেখানে দাঁড়িয়ে আছি তার কিছুটা সামনেই। এবং তারপরে সেই রেশ কিন্তু এখনো রয়ে গেছে, যে কারণে সাধারণ মানুষ মনে করছেন নিশ্চয়ই এ ধরনের ঘটনা আগামীকাল ঘটবে না, শান্তিপূর্ণভাবেই ভোট দেবেন ভোটাররা। অহন, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।